তলানিতে চলে যাচ্ছে। একজন হিন্দুকে বাঁচাতে এসেছিল, একজন মুসলমানকে বাঁচাতে এসেছিল। আমি আপনাদের কাছে ধর্মের নামে যারা ভোট চাইবে তাদেরকে প্রত্যাখ্যান করুন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে বললেন, একজন এসেছিল হিন্দু ধর্মের মানুষকে বাঁচাতে এবং আরেকজন এসেছিল মুসলমান ধর্মের মানুষকে বাঁচাতে, কিন্তু এখন উভয় ধর্মের মানুষ বিপদের মধ্যে। আরও জানান, ভারতবর্ষের পেট্রোল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস মূল্য বৃদ্ধি, বিশেষ কিছু আলোচনা। আসুন দেখে নেব আমরা সেই বিস্তারিত ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভারতবর্ষ এখন পাকিস্তানের থেকে পিছনে চলে গেছে। হিন্দু কাটলে মেয়ে বলে হিন্দুকে বাঁচাতে এসে কি দেখলাম, অমিত শাহজির ছেলের ব্যবসায় 14,000 গুণ বৃদ্ধি পেয়ে গেল। আর এখানে মুসলমান ছাত্র মেয়ে মুসলমানকে বাঁচাতে এসে মমতা ব্যানার্জি ভাইপোর 500 কোটি টাকার বাংলো হয়ে গেল। দিনের শেষে রাম রহিম বাস্তব বলছি, 2011 সালের আগে স্লোগান তুলেছিল মুসলমানদের বিপদে আছে উদ্ধার করবে, আর ইনি 2014 স্লোগান তুলেছে হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দুকে বিপদ থেকে উদ্ধার করবে। কি দেখছি, পেট্রোল ডিজেলের দাম, আমার হিন্দু ভাই আপনার পাম্পে গিয়ে যদি বলে যে আমি হিন্দু, মমতা মোদীজির সরকারে আমি আছি, আমাকে 60 টাকা দাও, দেবে তো? বা হিন্দু ধর্মের কোন ধর্মীয় স্লোগান দিয়ে যদি দেবে তো? খোঁজ নিয়ে দেখুন, স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কোন সরকারের আমলে হয়েছে? এই বিজেপি সরকারের আমলে। আমি আপনাদের এটাও একটা তথ্য দিয়ে রাখি, ক্ষুধার সূচকে ভারতবর্ষ এখন পাকিস্তানের থেকে পিছনে চলে গেছে। ক্ষতি কারা হচ্ছে? ক্ষুধার্তের সংখ্যা কাদের বাড়ছে? আমি উদাহরণের জন্য বলছি, আমি এটা খুশি নয়। যদি মনে করে যে হিন্দু ভাইরা যদি মনে করে মোদীজি ওদেরকে ভালো করছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, ভারতবর্ষে যদি 100টা মানুষ ক্ষুধার্ত থাকে, যদি ভুকা থাকে, জনসংখ্যার অনুপাতে 80টা কিন্তু হিন্দু সমাজের ভাইরা ক্ষুধার্ত আছে। জনসংখ্যার অনুপাতে বলছি। তাহলে হিন্দু কাটলে মেয়ে বলে হিন্দুকে বাঁচাতে এসে কি দেখলাম, অমিত শাহজির ছেলের ব্যবসায় 14,000 গুণ বৃদ্ধি পেয়ে গেল। আর এখানে মুসলমান ছাত্র মেয়ে মুসলমানকে বাঁচাতে এসে মমতা ব্যানার্জি ভাইপোর 500 কোটি টাকার বাংলো হয়ে গেল। দিনের শেষে রাম রহিম সেই মাঠে গিয়ে সকালে যাচ্ছে, সন্ধ্যায় ফিরছে, দুজনকেই মাঠে যেতে হচ্ছে। আপনার এলাকায় যারা হিন্দু সমাজের মানুষ, আদিবাসী সমাজের মানুষ, দলিত সমাজের মানুষ, মুসলিম সমাজের মানুষ 2011 সালের আগে, 2014 আগে যে অবস্থায় ছিল, এখন উন্নতি কারো হয়নি, আরো তলানিতে চলে যাচ্ছে। একজন হিন্দুকে বাঁচাতে এসেছিল, একজন মুসলমানকে বাঁচাতে এসেছিল। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ধর্মের নামে যারা ভোট চাইবে, যেই ধর্মের নামে ভোট চাইবে, সেই ধর্মের মানুষ সব থেকে বেশি বঞ্চিত হয়েছে। তার ইতিহাস, তার প্রমাণ আপনার এলাকায় একটা হিন্দু ভাইকে দেখে দেখুন, আপনার এলাকায় একটা মুসলমান ভাইকে দেখুন। মুসলমান ভাইদের এলাকায় মাতাল চাষ করে দিয়েছে, আমার হিন্দু ভাইদের এলাকায় দেখুন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, আরে পনেরোটার উপরে ট্যাক্স বসিয়ে দিয়েছে কেন্দ্রের সরকার। লাভ কি হচ্ছে? কাদের লাভ হচ্ছে? ওই একজন বলছে হিন্দু খাতরে মেয়ে হ্যাঁ, একজন বলছে মুসলমান খাতরে মেয়ে হ্যাঁ, বলে কাদের লাভ হচ্ছে? যারা কর্পোরেট, অর্থাৎ মমতা ব্যানার্জির আশেপাশে যেগুলো আছে, মোদীজির আশেপাশে যারা আছে, তারা লাভবান হচ্ছে। আপনার আমার পাড়ার ও না হিন্দু না মুসলমান লাভবান হচ্ছে, এরা দুজনই ক্ষতিগ্রস্ত হচ্ছে আর নিজেদের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি অনুরোধ করবো প্রত্যেককে, যাকে ইচ্ছা ভোট দিন, আপনার সেটা একান্ত ব্যাপার, আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু অনুরোধ করবো আপনাদের কাছে, ধর্মের নামে যারা ভোট চাইবে তাদেরকে প্রত্যাখ্যান করুন।